নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটিতে আমরা এক অসাধারণ যাত্রায় বার হব, মহাকাশ জয়ের গল্পে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মহাকাশ অনুসন্ধানের বিবর্তন, দ্য ইভলিউশন অফ স্পেস এক্সপ্লোরেশন। ছোটবেলা থেকেই আমরা আকাশের তারা গুনতাম, চাঁদ মামার গল্প শুনতাম। আমাদের সেই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন কিছু অসাধারণ মানুষ, আর তাদের হাত ধরেই মহাকাশ জয়ের এই যাত্রা শুরু হয়। আজকের ভিডিওটিতে আমরা জানব সেই সমস্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি এবং ধাপগুলি। তাহলে দেরি না করে চলুন শুরু করি। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না যেন। চলুন শুরু করা যাক। মহাকাশ অনুসন্ধানের শুরুটা কিন্তু আজকের নয়, বহু শতাব্দী আগে। প্রাচীনকালে মানুষ খালি চোখে আকাশের দিকে তাকিয়ে গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করত। আর্যভট্ট, টলেমি, কোপার্নিকাসের মতো বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষণের মাধ্যমে মহাকাশ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা দেন। তারা প্রমাণ করেন পৃথিবী স্থির নয়, বরং সূর্যকে কেন্দ্র করে ঘোরে। এই জ্ঞান মহাকাশ গবেষণার ভিত্তি স্থাপন করে। এরপর আসে দূরবীনের যুগ। গ্যালিলিও গ্যালিলি যখন প্রথম তার দূরবীন দিয়ে বৃহস্পতির চাঁদ পর্যবেক্ষণ করেন, তখন থেকেই মহাকাশ সম্পর্কে আমাদের ধারণা বদলাতে শুরু করে। তিনি প্রমাণ করেন মহাকাশে অনেক অজানা বস্তু রয়েছে, যা আগে আমরা কল্পনাও করতে পারিনি। দূরবীনের উন্নতি মহাকাশ পর্যবেক্ষণের ক্ষেত্রে এক বিপ্লব এনে দেয়। এরপর আসে রকেটের যুগ। রবার্ট গগার্ড, কনস্ট্যান্টিন সিলভাস্কির মতো বিজ্ঞানীরা স্বপ্ন দেখতে শুরু করেন রকেট দিয়ে মহাকাশে পাড়ি দেওয়ার। তাদের গবেষণার ফলস্বরূপ আমরা পাই আধুনিক রকেট প্রযুক্তি। তাদের তাত্ত্বিক কাজ ও পরীক্ষামূলক রকেটগুলো মহাকাশে মানুষের যাত্রার পথ প্রশস্ত করে। সালটা 1957। স্পুটনিক 1-এর সফল উৎক্ষেপণ হয়। এই ছোট্ট কৃত্রিম উপগ্রহটি মহাকাশের বুকে প্রথম মানুষের তৈরি বস্তু হিসেবে প্রবেশ করে। এই ঘটনা মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। এরপর থেকে শুরু হয় মহাকাশ প্রতিযোগিতা। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে কে আগে মহাকাশে পৌঁছাবে, এই নিয়ে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায়। অবশেষে 1961 সালে ইউরি গ্যাগারিন হলেন প্রথম মানুষ যিনি মহাকাশে যান, তার ভস্ত্রকোয়ান মহাকাশযানের মাধ্যমে। মানুষ প্রথমবারের মতো পৃথিবীর বাইরে পা রাখে। এই ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। গ্যাগারিনের এই ঐতিহাসিক যাত্রা প্রমাণ করে মানুষ মহাকাশে যেতে সক্ষম। এরপর কেটে গেল বেশ কিছু বছর। 1969 সালে অ্যাপোলো 11 পাড়ি দিল চাঁদের উদ্দেশ্যে। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং বাজ অলড্রিন চাঁদের মাটিতে পা রাখলেন। মানুষের জন্য একটি ছোট্ট পদক্ষেপ, মানবজাতির জন্য একটি বিশাল লাভ। ওয়ান স্মল স্টেপ ফর এ ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এই ঐতিহাসিক উক্তি আজও আমাদের অনুপ্রাণিত করে। চাঁদে মানুষের পদচিহ্ন মহাকাশ গবেষণার ইতিহাসে এক সোনালী অধ্যায়। এই মিশন প্রমাণ করে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। এরপর আসে স্পেস শাটেলের যুগ। বারবার ব্যবহারযোগ্য এই মহাকাশযান মহাকাশ গবেষণাকে আরও সহজ করে তোলে। তৈরি হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনস ISS, যেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসাথে মহাকাশে গবেষণা চালান। ISS মহাকাশে দীর্ঘমেয়াদী গবেষণার জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এরপর ধীরে ধীরে মঙ্গল গ্রহ আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে ওঠে। মার্স রোভার যেমন কিউরিওসিটি এবং পার্সিভারেন্স মঙ্গল গ্রহের পৃষ্ঠে ঘুরে ঘুরে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। আমরা জানতে পারছি মঙ্গল গ্রহের অতীত ইতিহাস, যেখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে। এই রোভারগুলো মঙ্গল পৃষ্ঠের নমুনা সংগ্রহ করে, যা আমাদের মঙ্গল গ্রহ সম্পর্কে গভীর জ্ঞান দেয়। হাবেল স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশের গভীর থেকে গভীরতম ছবি তুলে নিয়ে আসছে। এই টেলিস্কোপগুলোর মাধ্যমে আমরা মহাবিশ্বের জন্ম, নক্ষত্রের জীবনচক্র, এমনকি দূরবর্তী গ্রহেরও সন্ধান পাচ্ছি। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আমরা মহাবিশ্বের একেবারে শুরুর দিকের গ্যালাক্সিগুলো দেখতে পাচ্ছি, যা আগে সম্ভব ছিল না। ভবিষ্যতে আমাদের লক্ষ্য আরও অনেক দূরে।
মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন, চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি, এমনকি সৌরজগতের বাইরেও পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছি আমরা। স্পেস এক্স এবং ব্লু অরিজিনের মতো বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা রকেটের খরচা কমিয়ে মহাকাশ ভ্রমণকে আরও সহজলভ্য করে তোলার চেষ্টা চালাচ্ছে। মহাকাশ গবেষণা শুধু বিজ্ঞানীদের কাজ নয়, এখানে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, প্রোগ্রামার, এমনকি শিল্পীদেরও প্রয়োজন। মহাকাশ গবেষণার মাধ্যমে আমরা শুধু মহাবিশ্বকেই জানি না, নিজেদের পৃথিবী সম্পর্কেও অনেক কিছু শিখি। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসাথে কাজ করে মহাকাশ গবেষণাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে বোঝা যায় আমাদের এই গ্রহটি কত সুন্দর ও কতটা ভঙ্গুর। তাই মহাকাশ গবেষণার পাশাপাশি আমাদের উচিত আমাদের এই পৃথিবীকেও রক্ষা করা, আমাদের গ্রহের পরিবেশকে রক্ষা করা। বন্ধুরা, মহাকাশ জয়ের এই পথ চলা এখনো কিন্তু শেষ হয়নি। নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে আমরা আরো অনেক এগিয়ে যাব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।